সুতি থানার চকবাহাদুরপুর গ্রামে ফিরল জুয়েল রানার কফিনবন্দি নিথর দেহ। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। গ্রামের মানুষজন শেষবারের মতো জুয়েলকে দেখার জন্য ভিড় জমিয়েছেন বাড়ির পাশে আমবাগানে। মায়ের সাথে 23 তারিখ রাতে শেষবারের মতো কথা হয়েছিল। মাকে বলেছিল ঈদের সময় বাড়ি ফিরব। নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে বাড়ি তৈরি ও বোনের বিয়ের জন্য টাকা একত্রিত করছিল জুয়েল। পরিবারের একমাত্র রোজগারের সদস্যকে হারিয়ে দিশেহারা মা। চোখে পাথর জুয়েলের মা চাইছেন অভিযুক্তদের শাস্তি হোক। আমার লাস্টে 23 তারিখ কথা হয়েছে সন্ধ্যাতে। আমি বলছি যে বেটা কি করছো? আমি বসে আছি। আমি তোমাকে ভালো লাগে না নাকি বেটা? গেছো 5 দিন হলো তো ভালো লাগছে মা। কেন ভালো লাগবে না? দিয়ে বলছে যে আমি হলো ঈদ পর্যন্ত থাকবো মা, আপনাকে বাড়িতে টাকা পয়সার দরকার মা। আমি বললাম যে তোমার ছোট বোনের পরীক্ষা আছে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষা দিবে, টেনশন করিও না, আমি তোমাকে পয়সা পাঠাবো। আমি চোখ অপারেশন করেছি, আমি চোখ দেখাতে পারছি না। দিয়ে আমি বললো যে ঠিক আছে মা, তো আপনাকে বিড়ি টিড়ি বাঁধতে হবে না, কিছু করতে হবে না। 24 তারিখ আমার ছেলে বাড়ি থেকে 20 তারিখ কাজে গেছে। 20 তারিখে যে আমার 22 তারিখ 23 তারিখ ক্লাস কথা হয়েছে। 24 তারিখ আমি সন্ধ্যাতে ফোন করছি, ফোন ধরে না। ফোন বারবার করে চলে যাচ্ছি, 7:30টার দিকে ফোন ধরে না। আমার ভাইকে বললো যে কেন ফোনটা ধরে না, ফোন লাগাও তো, তোমার ভাইনাকে ফোনটা লাগাও। প্রত্যেকদিন ফোন করে, আজকে কেন ফোন করেনি, ফোন লাগাও তো, ফোন ধরে না। বারবার আমার ভাই ফোন করলে ফোন করে বলছে আপনার ছেলে ফোন ধরে না। তার 10 মিনিট পর খবর আসছে মিস্ত্রির মুখে শুনতে বলে জুয়েলকে মেরেছে। জুয়েলকে মেরেছে বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি ফেরও হলো মিস্ত্রিকে আরেকবার ভালো করে বলছি জুয়েলকে কেমন করে মেরেছে। তারপরই 5 মিনিটের ভিতরে খবর আসছে জুয়েলের মৃত্যু হয়ে গেছে। আমি শাস্তি চাইছি। আমার তো একমাত্র একটাই ছেলে ছিল। আমার বুকটা খালি করে দেয়। 5টা লয়, আমার খাটার লোক লয়, আমার ছেলে পেলেকে পরিবারে আমাকে বাড়ি করার লেগে ছেলে জুলুম ধরেছে। আমি বলবো বাইরে যাও বেটা, বাইরে থেকে আমাকে টাকা পয়সা দিবে, তোমাকে বাড়ি ঘর করে দাও। আমার ছেলের কত স্বপ্ন ছিল। ছেলে পিলাকে বলনু যে তোমার বোন আছে একটা, বেটা বিয়ে শাদী দিতে হবে, তোমার বোনের আগে হলো বিয়ে দিতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, 2-5 বছর দম ধরো বেটা, বাড়ি ঘর করি, দিয়ে তোমার বিয়ে শাদী আমি দিব বেটা। দিয়ে আমি চোখ দেখাতে পারি না বেটা। তখন বললে মা তোমাকে বেড়ি বাঁধতে হবে না, মা তোমাকে বেড়ি বাঁধতে হবে না মা, আগে কইছে তোকে বেড়ি বাঁধতে হবে না মা, তোর চিন্তা করিস না। উড়িষ্যায় কাজ করতে গিয়ে এইভাবে হেনস্থার শিকার হচ্ছেন, কেউ কেউ মারও খেয়েছেন। বাংলা ভাষায় কথা বলার অপরাধে প্রতিনিয়ত প্রাণ হাতে নিয়ে কাজ করতে যাচ্ছেন মুর্শিদাবাদের যুবকরা। এই ঘটনায় গ্রামের মহিলারা একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সরকারের বিরুদ্ধে। প্রত্যেকেই একরাশ ভয় আর উদ্বেগ নিয়ে দিন গুজরান করছেন গ্রামে। আজকে আমাদের দিয়েছে, কালকে আমাদের হবে। আমাদের স্বামী বাচ্চারা সব যাচ্ছে বাইরে, সবাই একই। মার কি হয়েছে আমরা বুঝতে পারছি, আমরা মা সব আমাদের সব যায় বাইরে, আমাদের কতটা কষ্ট লাগছে বলো তো। ভাই বোন ভাই সবাই যাচ্ছে বিদেশে, তারা অত্যাচার অন্য করছে। হ্যাঁ বাড়ির লোক বাইরে তো আছে, বাড়ির লোকে যদি এরকম যদি কাজ করে তো কি করে মেয়ে ছেলেকে খাওয়াবে? যে একা তো কার তার মানে ফসল পানি হয় না, সবাই বাইরে কাটছে। হ্যাঁ সবারই পেট আছে। হ্যাঁ ভয় করছে, বাইরে গেছে সবাই ভয় করছে, যেরকম ভাবে যে আমরা করব তো ভয় করবে না যে আমরা মেয়ে ছেলে নিয়ে খাবো কি? আমাদের সরকারের কাছে রাখছি কি আমাদের জেনে বাঁচার রাস্তা দেয়, ছেলে পিলেকে না মারে। আমরা খাইতে চাই, সরকারের টাকা পয়সা চাই না, খাইতে চাচ্ছি। আগে ছেলেরা খাইতে আলমা আমরা খাবো। এই ওর ছেলে চলে গেল, ওর বোন চলে গেল, ওর মায়ের কোল খালি হলো, ওই মায়ের কোল খালি হলো, তাহলে ছেলেরাকে কি করবে? সবাই যখন খালি হয়ে যাবে তখন নিজে খালি টাকা নিয়ে কি করবো? টাকা নিয়ে খাইতে পারবো না, কষ্ট করে খাবো। সংসার চালাতে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে মুর্শিদাবাদে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে। তবে এইভাবে হেনস্থার ঘটনা বন্ধ হবে? উচ্চ প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।